নারীরা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করতে পারবে কি? সৌন্দর্যের জন্য ইসলামী শরীয়তের মধ্যে যেটা অনুমোদন দেওয়া আছে সেটা করতে কোনো ধরনের বাধা নেই। যদি কেউ সৌন্দর্যের উপকরণগুলি ব্যবহার করেন আর সেটাতে ইসলামী শরীয়তের নিষিদ্ধ কোনো বিষয় না থাকে বা বস্তু না থাকে, যেমন সাবান, ক্রিম ব্যবহার করা, এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো হারাম বা নিষিদ্ধ বস্তু নয়, বিষয় নয়। বিন বাজ রহমতুল্লাহি আলাইহি বলেন, মেকআপ সাজসজ্জার অন্তর্ভুক্ত। যদি চেহারা বা ত্বকের ক্ষতি না করে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি এর কারণে ক্ষতি হয় তাহলে করা যাবে না। তবে এসব প্রসাধনী ব্যবহারের সময় এই বিষয়গুলোর প্রতি অবশ্য লক্ষ্য রাখতে হবে। 1. অমুসলিম কিংবা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত নারীদের অনুকরণ করার উদ্দেশ্যে হলে এসবের ব্যবহার জায়েজ হবে না, বৈধ হবে না। 2. মেকআপে ক্ষতিকর বস্তু বা প্রসাধনী ব্যবহার করা যাবে না, কেননা আমাদের দেহের মালিক আমরা নই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3. অতিরিক্ত রূপচর্চা করা যাবে না, কেননা অতিরিক্ত রূপচর্চা হয়তো ত্বকের ক্ষতি করে কিংবা অপচয়ের সীমায় পড়ে। 4. যে সমস্ত প্রসাধনী হালাল বস্তু দ্বারা তৈরি সেগুলোর ব্যবহার জায়েজ, যেমন সাধারণ মেকআপ, ক্রিম, লিপস্টিক ইত্যাদি। তবে এগুলোর উপাদানে যদি হারাম কিছু থাকে এমনটি নিশ্চিতভাবে জানা থাকে তাহলে সেগুলো ব্যবহার করা যাবে না, বৈধ নয়। 5. যে সমস্ত শ্বাস সামগ্রীতে অ্যালকোহল ব্যবহার করা হয় সেগুলো যদি আঙ্গুর বা কিসমিসের তৈরি না হয় এবং নেশার পরিমাণ না পৌঁছে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মত অনুযায়ী তা ব্যবহার করা জায়েজ। আর যদি আঙ্গুর বা কিসমিসের তৈরি হয় তাহলে সামান্য পরিমাণ হলেও ব্যবহার করা যাবে না, জায়েজ নয়।